বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম মা। আমি কোথায় যাব? বাবা কত অনুনয় করল। মা, আমি কোথায় যাব? এই বৃদ্ধ বয়সে, এই অসুস্থ শরীরে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিস না মা, তাড়িয়ে দিস না মা। কিন্তু করুণা জাগলো না কারো হৃদয়ে, কারো হৃদয়ে। চোখের জলে ভিজে গেল পুরনো সেই পাঞ্জাবি খানা। কাপা হাতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন তিনি অজানা এক পথের উদ্দেশ্যে। যে হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে একদিন পৃথিবী চিনেছিল ছোট্ট মেয়েটিকে, আর সেই হাতে কাঁপে লাঠির আঘাতে, লাঠির আঘাতে। যে বাবা বাইরে রক্ত মাথায় তুলে, মাথার গাম পায়ে ফেলে ক্ষুধা লুকিয়ে স্বপ্ন বুনেছিলেন মেয়ের চোখে, মানুষ করেছিলেন, শিক্ষিত করেছিলেন, আর সেই বাবাই নিজ গড়ে পরবাসী। স্ট্রোকে জর্জরিত, শরীরের ভারসাম্য হারানো এই বৃদ্ধ মানুষটিকে নিজের মেয়ে নাকি লাঠি হাতে তাড়িয়ে দিল ঘর ছাড়া করে। কোথায় যাবেন তিনি? কোথায় যাবেন? রোদে পোড়া কোনো পাথরের ধারে, বৃষ্টি ভেজা কোনো গাছতলায়, নাকি রাতের অন্ধকারে এক টুকরো আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াবে নিঃসঙ্গ পাখির মতো, নিঃসঙ্গ পাখির মতো। আর যে স্ত্রী 50 বছরের সংসারের সাথী, সুখ দুঃখের সহযাত্রী, সেই তিনিও আজ মেয়ের পাশে দাঁড়িয়ে রাস্তার দিক দেখিয়ে দিল পথ। কত নির্মম এই পৃথিবী, কত নিষ্ঠুর এই সময়। শিক্ষার ডিগ্রি আছে, কিন্তু হৃদয়ের শিক্ষা কোথায়? কিন্তু মানবতা কোথায়? আজ বৃদ্ধ পিতার চোখে জলে ডুবে যায় সভ্যতার অহংকার। আর প্রশ্ন জাগে বারবার, সন্তান মানুষ করার পুরস্কার কি তবে এই? স্নেহ, মায়া, মমতা, ত্যাগ আর ভালোবাসার শেষ পরিণতি কি? এক মুঠো অপমান, এক মুঠো অপমান। হে মানুষ, বৃদ্ধ বাবা কাঁপে চোখের দিকে তাকাও। সেখানে আজ সন্তানের জন্য অভিশাপ নেই, অভিশাপ নেই। আছে শুধু নিঃশব্দ কান্না, আছে শুধু নিঃশব্দ কান্না, আর এক অসহায় পিতার শেষ আর্তনাদ, শেষ আর্তনাদ। মা, আমি কোথায় যাব? মা, আমি কোথায় যাব? কোথায় যাব? ধন্যবাদ।